হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীত কিন্তু বেশ ভালোই পড়েছে। এই শীতে কিন্তু গরমাগরম পিঠে পায়েস সবার বাড়িতেই হয়ে থাকে। আজকে একটা সুন্দর রেসিপি শেয়ার করছি, সাবু দিয়ে পিঠে বা দুধ পুলি, যেটা ব্রত করেন তারাও অবশ্যই খেতে পারেন। তো এখানে সাবুটা দেখুন, মিডিয়াম সাইজের সাবু নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে একদম গরম দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতন। তো 30 মিনিট পর আমি দেখাবো কীরকম হচ্ছে এটা। তো দেখুন 30 মিনিট পর একদম দুধটা অ্যাবজর্ব করে নিয়েছে, আর সাবুগুলো কিন্তু খুব সুন্দর হাত দিয়ে এমনি মেল্ট হয়ে যাচ্ছে। এটাকে আমি সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করার পর একটু ঘি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। একটু কিন্তু আঠা আঠা ভাব হবে, কিন্তু কোনো অসুবিধে নেই। মাখার পর এরকম ডো মতন একটা হয়ে যাবে। এবার একটা পুর রেডি করে নেব। আমি এখানে সন্দেশ নিয়েছি, তার মধ্যে আমি গুড় দিয়ে এটা সুন্দর পুর রেডি করে নেব। আপনারা চাইলে ছানাও নিতে পারেন, ছানা দিয়ে চিনি দিয়ে ওটা গুড় আমি দিয়েছি। ছানা চিনি দিয়ে আপনারা একটা সুন্দর ক্ষীর তৈরি করতে পারেন। যেহেতু শীতকাল, গুড় এখন অ্যাভেলেবেল সবার বাড়িতেই থাকে, বা বাজারেও খুব সুন্দর গুড় পাওয়া যায়, সেটা দিয়ে করলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। তো দেখুন এরকম পাক দিয়ে নিয়েছি, একটুখানি শক্ত ঘন হয়ে গেছে। এবার আমি ভালো করে ছোট ছোট করে লুচির থেকেও ছোট ছোট সাইজ নিয়ে এর মধ্যে পুরগুলোকে ভরে একটা একটা করে সব গড়ে নেব। জাস্ট সাইডটা একটু লাগালেই হয়ে যাবে, খুলে যাবে না, কিন্তু আঠার মতন লেগে থাকবে। এবার দেখুন দুধটা কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে। আমি এতে এলাচ দিয়েছিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার হয়। এবার আমি গুড় দিয়ে দিচ্ছি, খেজুরি গুড় দিচ্ছি। খেজুরি গুড়টা দুধে ভিজিয়ে দিতে পারেন বা ডিরেক্টও দেওয়া যায়। দুধটা খুব ভালো, দুধ কিন্তু ফেটে যাবে না, সেই জন্য আমি দুধের মধ্যেই মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশানোর পরে দেখুন বানিয়ে রেখেছি, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এটা স্টিম করেও কিন্তু খেতে পারেন। তো দুধ দেখুন সুন্দর ঘনও হয়ে গেছে। এবার জাস্ট আমি বানানো পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না, 5 মিনিট মতন কুক করলেই কিন্তু হয়ে যাবে। তো আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। আর সবচেয়ে মজার বিষয় হলো, দুধে দেওয়ার পর ফুটানোর পরেও কিন্তু এগুলো একটাও খুলে যাবে না। হয়তো ভাবতে পারেন যে খুলে যাবে বা কোনো কিছুই কিন্তু হবে না, খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে যাবে। দেখুন দেখাচ্ছি 5 মিনিট পরে কিন্তু সুন্দর ফুলে ফুলে উঠেছে এগুলো। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রেখেছিলাম। তো আমি দেখাচ্ছি সবগুলো, একটাও কিন্তু ভেঙে যায়নি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে সাবুর দুধ পিঠে রেসিপি, যেটা কিন্তু ভীষণই ভালো হয় খেতে। এবার আমি একটা প্লেটে সুন্দর সার্ভ করে নিচ্ছি। গরম গরম কিন্তু একদম নরম হবে, ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা নরম থাকবে। দেখতে দেখুন কত সুন্দর কালারটা এসছে। এটা কিন্তু চিনি দিয়ে করলেও অন্যরকম লাগবে। তো আমি জাস্ট এটা কাট করে দেখাচ্ছি। দেখুন কত সফট হয়েছে, ইজিলি কাট হয়ে যাচ্ছে। তো অবশ্যই বলবো ট্রাই করার জন্য। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।